আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এবি সিদ্দিক শাওন আপনাদেরকে স্বাগতম জানাই, শুভাশীর্বাদ জানাই, মোবারকবাদ জানাই। আমি এখন আমার এই যে পত্রিকাটি, এই পত্রিকাটির শিরোনাম আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। এই পত্রিকাটির নাম হলো মাসিক সুবহে সাদিক। পত্রিকাটির নাম হলো মাসিক সুবহে সাদিক। এই পত্রিকাটির শিরোনাম আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। প্রতি মাসেই এই পত্রিকাটি বের হয়। অন্যায়ের সঙ্গে আপোষহীন এই পত্রিকাটির নাম মাসিক সুবহে সাদিক। এটা এপ্রিল মাসের পত্রিকা। আজকে এপ্রিল মাসের শেষ দিনে এই পত্রিকাটির শিরোনাম আপনাদের শোনাচ্ছি এবং পত্রিকার শিরোনাম এবং লেখকদের নামটাও আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তাহলে আসুন পত্রিকাটির প্রচ্ছদ পেজে যে শিরোনাম দেওয়া আছে সেটা একটু বলি। মহান রবের সাথে একান্ত আলাপনের সময়সূচি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই এটা লিখেছেন। এরপরে আরেকটি শিরোনাম আছে প্রচ্ছদ পেজে, ভাইস প্রিন্সিপাল আবু তালেব মোল্লার হাত থেকে উল্লাপাড়া কামিল মাদ্রাসাকে বাঁচাতে নিরপেক্ষ তদন্ত দাবি। এই রিপোর্টটা করেছি আমি নিজে। আরেকটা প্রচ্ছদ পেজে আরেকটা রিপোর্ট দেওয়া আছে, আরেকটা শিরোনাম দেওয়া আছে, দ্বিতীয় স্বাধীনতা ও কিছু সমসাময়িক। এটা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ভাই এটা লিখেছেন। এবার এই পত্রিকার সবগুলো শিরোনাম এবং লেখক সহ আমি আপনাদের বলছি, যারা আপনারা এই পত্রিকাটি পেতে আগ্রহী তারা অবশ্যই আমাকে নক করবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে পত্রিকাটি সংগ্রহ করা যাবে। পত্রিকার নাম সুবহে সাদিক, অন্যায়ের সঙ্গে আপোষহীন। আচ্ছা, এবার তাহলে শিরোনাম পড়ছি। এই পত্রিকার সম্পাদকীয় লেখা হলো রোজায় লৌকিকতার কোনো সুযোগ নেই, এবি সিদ্দিক শাওন। প্রত্যেকটি শিরোনাম এবং আমি লেখকদের কথাটা বলবো। আগেই বলেছি মহান রবের সাথে একান্ত আলাপনের সময়সূচি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এরপরের শিরোনাম জুলাই বিপ্লব ও উপদেষ্টাদের দায়, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি মোহাম্মদ রাশেদ খান। এরপরের শিরোনাম দ্বিতীয় স্বাধীনতা ও কিছু সমসাময়িক, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ইসলামপন্থীদের সম্ভাবনা, প্রখ্যাত আলোচক হাবিবুর রহমান মিসবাহ চুয়াকাটা। 1 লক্ষ তরুণ চাই, লেখাটি লিখেছেন জাগ্রত কবি মুহিব খান। এরপরে কবিতা শ্রেষ্ঠতম বন্ধু, খালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা খানম লিখেছেন। দারুণ একটা কবিতা লিখেছেন, কবিতার নাম মৃত্যুঞ্জয়ী, একেবারে আমেরিকার লস এঞ্জেলস থেকে লিখেছেন ভাই আবু সেলিম রেজা। চমৎকার আরেকটি লেখা, মুগ্ধ থেকে যেভাবে জুনিয়র মুগ্ধ, লিখেছেন আমিরুল মোমিনিন মানিক, বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক এবং বলিষ্ঠ কণ্ঠের অধিকারী কণ্ঠশিল্পী আমিরুল মোমিনিন মানিক চেঞ্জ টিভি প্রেসের প্রতিষ্ঠাতা পরিচালক। এরপরে আরেকটি লেখা আছে, বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্ন করার চক্রান্ত কি সত্য, লেখাটা পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে লিখেছেন আমার এক প্রিয় ছাত্র মুস্তাকিম বিল্লাহ। এরপর চমৎকার আরেকটি লেখা, জীবন পরিবর্তনের মোটিভেশন, লেখাটি লিখেছেন নিউ ইয়র্ক থেকে হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মির্জা গালিব। এরপরে লেখা আছে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা জরুরি, লেখাটা লিখেছেন রূপায়ণ মসজিদের খতিব শাইখ মোহাম্মদ জামাল উদ্দিন। এরপরে আরেকটি চমৎকার লেখা, গণিতের ইতিহাস, বেসিক ম্যাথ নিয়ে চমৎকার একটা বই লিখেছেন মোহাম্মদ খিজির হোসেন। আরেকটি ভালো মানের লেখা, সফল যদি হতে চাই, ডাক্তার আশরাফ হুসাইন, লিখেছেন কিশোরগঞ্জ থেকে। এরপর আরেকটা চমৎকার লেখা, উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সম্মানিত বাংলা শিক্ষক, অসাধারণ লেখেন। তিনি লিখেছেন জুলাই আগস্ট বিপ্লবের বীরত্ব গাথা।
এই শিরোনামে। আর আগেই জেনেছেন ভাইস প্রিন্সিপাল আবু তালেব মোল্লার হাত থেকে উল্লাপাড়া কামিল মাদ্রাসাকে বাঁচাতে নিরপেক্ষ তদন্ত দাবি, এবি সিদ্দিক শাওন। আরেকটা চমৎকার লেখা, নেক আমলের শক্তি, ইহকাল ও পরকালের কল্যাণের পথ নির্দেশ। লিখেছেন বিউপির একজন স্টুডেন্ট মোহাম্মদ ফখরুদ্দিন। তার লেখা সত্যি অসাধারণ, ছাত্র হিসেবে দুর্দান্ত লিখেছেন, তার লেখা সত্যি ভালো লাগার মতো। আরেকটি ছাত্র লিখেছে যে ঢাকা আইডিয়ালের স্টুডেন্ট অথবা মতিঝিল মডেল হাই স্কুলের স্টুডেন্ট, তিনি লিখেছেন 18 জুলাই 2024। একটা চমৎকার লেখা বিএনপির জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ ডক্টর ফয়জুল হক লিখেছেন ইসলামী দলগুলোর মাঝে ঐক্যের সুর, ইসলামী দলগুলোর মাঝে ঐক্যের সুর। কওমি মাদ্রাসার একজন স্টুডেন্ট লিখেছেন, নাম তার মামুন আব্দুল্লাহ, সে লিখেছে শিরোনাম হলো ভালোবাসা আমার বইয়ের পাতায়। এরপর শিক্ষার্থীরা যেন অনর্গল ইংরেজিতে কথা বলা শিখতে পারে, এই জন্য ম্যাজিক স্পোকেন ইংলিশের উপরে চমৎকার একটা পার্ট, ইংরেজির জন্য, ইংরেজিতে কথা বলার জন্য পার্ট, ম্যাজিক স্পোকেন ইংলিশ লিখেছি আমি নিজে, এবি সিদ্দিক শাওন। এরপরে রোজা নিয়ে এক ম্যাডাম লিখেছে যাত্রাবাড়ি থেকে, শামসুন্নাহার সুমনা। আর সবশেষে একেবারে সমাজের খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে দারুণ একটা নাটক, নাটকের নাম হলো অস্থির বাবা। শিল্পী অভিনেতা ফারুক খান, ভাই ফারুক খান, উনি ইবনে সিনাতে ম্যানেজারিয়াল পোস্টে আছেন, তিনিও নাটকটা দারুণ লিখেছেন। সম্মানিত দর্শক, আপনারা যারা এই মাসিক সুবহে সাদিক পত্রিকাটা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিরা লেখে, আবার তরুণদেরও এই লেখায় সুযোগ দেই। আমি একজন সম্পাদক হিসেবেই বলছি না, একজন পাঠকের আসন থেকে বলছি, আপনার তৃপ্তি মেটাবে, ক্ষুধার মেটাবে, সাহিত্যের প্রতি আপনার চাহিদা মেটাবে এই লেখাটা। সমসাময়িক প্রেক্ষাপট থেকে শুরু করে সকল জাতীয় প্রেক্ষাপটের সিংহভাগ অংশই পাবেন এই সুবহে সাদিক পত্রিকাটিতে। এই পত্রিকাটির দাম 30 টাকা, প্রতি মাসেই বের হয়, এবং এই পত্রিকাটি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে পত্রিকা পেতে হলে আমাকে একটু কষ্ট করে নক করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।